হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের মাঝে আবার নতুন একটি পিঠার রেসিপি নিয়ে, আর সেটা হলো তালের বড়া বা তাল দিয়ে তৈরি মজাদার তালের পিঠা রেসিপি। তাই চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে একটা বোলের ভিতরে শুকনা চালের গুঁড়া আর সামান্য একটু ময়দা নিয়েছি। যতটুকু চালের গুঁড়া নিয়েছি তার থেকে অনেক কম পরিমাণের ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এই শুকনা চালের গুঁড়ার ভেতরে আমি আগে থেকে কুড়ে রাখা নারিকেল দিয়েছি। নারিকেলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু নারিকেল দিলে তালের পিঠা খাইতে অনেক মজা হয়। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে থেকে করে রাখা তালের রস মিশিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিব। এখানে তালের রস কতটা লাগবে সেটা ডিপেন্ড করবে তালের রস কতটা ঘন তার উপর। এখানে আমি একটু ঘন তালের রস ব্যবহার করছি, আর আপনারাও চেষ্টা করবেন তালের রসটা একটু ঘন করে তৈরি করার, কারণ এর ফলে তালের বড়ার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। আমি এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ চিনির দানাটা যেন এর সাথে ভালো করে মিশে যায়। এই জন্য হাত দিয়ে মাখালে খুব ভালো করে মেখে নেওয়া যাবে, তাই আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখানো কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। যত ভালো করে মাখাবেন এই ডোটা কিন্তু তত সুন্দর হবে আর অনেক সফট হবে। দেখুন আমার মাখানো কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার ভেজে নেওয়ার পালা, তাই একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন একে একে ছোট ছোট করে তালের বড়া দিয়ে সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। ছোট ছোট করে একে একে আমি তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তালের বড়াগুলো আমি একটু ছোট ছোট করে তৈরি করছি, যাতে এক কামড়েই শেষ হয়ে যায়। আপনারা চাইলে একটু বড় অথবা মাঝারি সাইজের করতে পারেন, কিন্তু একটু ছোট ছোট করে বড়াগুলো তৈরি করলে দেখতে ভালো লাগে। তাছাড়া সাইজের ওপর বড়াগুলোর স্বাদ কোনো ডিপেন্ড করে না। একে একে বড়াগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে তেলের উপরে বেশ কিছুক্ষণ রেখে দিব। এর ফলে বড়াগুলো আস্তে আস্তে ফুলে উঠবে, আর বড়াগুলো যখনই ফুলে উঠবে তখন আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে বড়াগুলো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসে। একে একে আমি সব বড়াগুলো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। তালের সময় বাদেও তাল ফ্রোজেন করে রেখে সারা বছর যে কোনো সময় এই তালের বড়াটা বানিয়ে খেতে পারবেন। আর এই তালের বড়াটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আর এই বড়াটা সকাল বা বিকালের নাস্তা হিসাবেও ব্যবহার করতে পারেন। বড়াগুলো ভাজতে ভাজতে যখন ঠিক এইরকম একটা কালার চলে আসবে, ওই টাইমে আমি বড়াগুলো নামিয়ে ফেলবো। এর ফলে বড়াগুলোর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে না। এই তো আমার সব বড়াগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। দেখুন বড়াগুলোর কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন, এর ফলে বড়ার ভেতরটা অনেক নরম ও সফট হবে। আমি একটা বড়া ভেঙে আপনাদের দেখাচ্ছি যে এর ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। এই দেখুন আমার বড়ার ভেতরে কত সুন্দর সফট হয়েছে। ঠিক প্রত্যেকটা বড়াই এইরকম হয়েছে। তাই আপনারা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে এইগুলা খেতে কিন্তু অনেক মজার হবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।